আছো? সেগুলো ভালোই আছে, আমরা ভীষণ ভালো আছি। তো আজকে মর্নিং জানি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে, তোমাদের অনেকটা ভালো লাগবে। সকলকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। ব্রাশ করে বাসি নাইটিটা বদলে দেখো আমি কেচে ধুয়ে মেলে দিতে চলেছি। তারপর ঘরে এসে চুলটা সুন্দর করে আঁচড়ে বেঁধে ঠোঁটে একটু ভেজলিং দিয়ে চলে গেছি চা করতে। আর ওদিকে মার সাথে বাবার সাথে মেয়ে একটু খেলা করছিল, আমি এদিকে চা বসিয়ে দিয়েছিলাম, চা করছিলাম। তো দেখো তারপরে কালকে রাতে বাবা সোনপাপড়ি নিয়ে এসেছিলো, তাই আজকে চা খাওয়া দাওয়া করছি সোনপাপড়ি, টোস্ট বিস্কুট আর নারকেল বিস্কুট দিয়ে। আর কালকে রাতে কিছু বিস্কুট এনেছিল, সেগুলো কোটো পুরো খালি হয়ে গেছিলো, সেই জন্য নতুন করে বিস্কুট ভরলাম। আর দেখো কিছু গুঁড়ো বিস্কুট ছিল, সেগুলো আন্নুকে মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে দিলাম। তো আমরা এখন ঘরে চলে আসলাম। তারপর ভাবলাম মেয়েকে একটু ব্রাশ করিয়ে দিই, কারণ ও তো দিন দিন বড় হচ্ছে, ব্রাশ না করলে ক্যাডবেরি খাই, তাই পোকা লেগে যেতে পারে। সেই জন্য মেয়েকে বললাম একটু ব্রাশ করে নে। আর এদিকে বাবা চলে গেছিলো বাজারে, তাই মাছ নিয়ে চলে এসেছে। তো মা এখন মাছটা ঢেলে নিচ্ছে। আমার মেয়ে মাছ দেখে না খুব ভালো লাগে, সেজন্য মা দেখাচ্ছিলো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছে, এদিকে মাছের তরকারি হবে। আর দেখো এদিকে মা তো মাছটা মেয়েকে নিয়ে ধুতে চলে গেছে। তো দেখো এখন মাছটা ধুয়ে নিচ্ছে মা, মেয়ে এদিকে ধুবে, তাই বলে বায়না করছিলো। সেই জন্য মা বললো ঠিক আছে তুমি দাঁড়াও, আমি ধুয়ে নিই ভালো করে সুন্দর করে। মেয়ে যেমন মাছ দেখতেও ভালোবাসে তেমন খেতেও ভালোবাসে। তারপরে মা ওদিকে রান্না বান্না করছিল, আমি এদিকে বিছানাপত্র ছিল সেগুলোই ভালো সুন্দর করে তুলে নিচ্ছিলাম। দেখো ভাঁজ করে বালিশগুলো সব বিছানা কাঁথা সবই তুলে নিলাম, বিছানা সুন্দর করে ঝেড়ে নিলাম। তারপরে চলে গেলাম আমার দেওরের ঘরে, বিছানা ছিল সেগুলোই ভালো করে তুলে নিচ্ছিলাম। ভালো করে বিছানাপত্র না ঝালে না কি বলো তো ভালোই লাগে না, তার জন্য হলো। তারপর চলে এসেছিলাম মায়ের ঘরের চাদরটা প্রচণ্ড নোংরা হয়েছিল, সেই জন্য ভালো করে সুন্দর করে তুলে দেওয়ার পর মায়ের ঘরে যে ওয়ার্ড্রপটা ছিল, আয়না ছিল, সেগুলোই হলো সুন্দর করে মুছে দিচ্ছিলাম, কারণ প্রচণ্ড ধুলো পড়ে, কালো জিনিস বুঝতেই পারছো। তারপরে চলে এসেছে আমাদের বাড়ি টুকটুকি। কি রান্না করেছেন আজকে? দেখো বন্ধুরা, মাছের ঝোল, আলু দিয়ে, পটল দিয়ে আর ময়া মাছ দিয়ে ঝোল, আর দেখো উস্তে দিয়ে আলু দিয়ে ভাজা, আর দেখো ভাত। মায়ের দিকে বরকে ভাত বেড়ে দিয়েছে, বর যাবে কাজে, তাই জামা কাপড় সব রেডি করে দিয়েছি। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে জামা, এখানে রুমাল, এখানে প্যান্ট, এখানে সেন্ট, এখানে মোবাইল, সব রেডি করে দিয়েছি। অনু বাবাকে টাটা দে, বাই বাই দে, বাবা কাজে চলে যাচ্ছে। দিবা না? বলো টাটা বাই বাই। বড় দিকে চলে গেল কাজে। আর হলো দেখো এখন আমি মেয়েকে খাওয়াতে বসে গেছি, আর মায়ের সাথে একটু গল্প করে নিচ্ছি, কারণ মেয়ে তো খেতে চায় না মোটে, তাও আমি জোর করে করে একটু খাওয়াই। দেখো এখন আমার মেয়ে খেলা করছে, আমরা একটু ফোনে একটু কথা বলছি, এটা থেকে এটা হয়। খাওয়াতে খাওয়াতে কিন্তু প্রচণ্ড হাসিও পাচ্ছে আমার মেয়ের জন্য। তারপর দেখো আমি মেয়েকে খাইয়ে চলে এসেছি গ্যাস মুছতে, কারণ রান্না হয়ে গেছে, গ্যাসটা মোছা হয়নি। তাই আমি ভাবলাম মেয়েকে খাইয়ে দিয়ে আগে তারপরে গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নেব। তারপর দেখো গ্যাস মুছতে গেলে কিন্তু সব কিছুই মুছি আস্তে আস্তে করে, সব কিছুই মুছতে হয়, কারণ ধুলো পড়ে, রাস্তার ধারে বাড়ি, এর জন্য প্রচণ্ড ধুলো পড়ে সব জায়গাতেই। সব জিনিসগুলো একটু একটু করে মুছে নিই, তাহলে জিনিসগুলো পরিষ্কার থাকে, ভালোও হয়। আর দেখো এখন আমি টেবিলটাও সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তারপর চলে এসেছি জামা কাপড় নিয়ে, জামা কাপড়গুলো কাচতে হবে। মায়ের ঘরে চাদর তুলেছি সেগুলো কাচতে হবে, অনেকগুলো বাসন আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না বান্না সারা। দেখো আমি এখন কেচে নিচ্ছি, তারপরে বাসনগুলো সুন্দর করে ধুয়ে নেব। আমার কাচা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো আমি সুন্দর করে চিপে ধুয়ে মেলে দিচ্ছি এখন ভালো করে, সাট করে সুন্দর করে, কারণ বেলা চলে গেলে, রোদ চলে গেলে শুকাবে না। সেই জন্য এখন চলে এসেছে মা ঘর ঝাড় দিতে, তখন সুন্দর করে ঘরগুলো ঝাড় দিয়ে নেবে, আমি টুকটুক করে সব ঘরগুলো এখন মুছে নেব। ঘরটা মুছে আমি এখন স্নান করতে চলে যাব। তারপর দেখো স্নান টান করা হয়ে গেছে, তো এখন বিকাল হয়ে গেছে। জেঠি এখন মাথায় একটু তেল বসিয়ে দিচ্ছিলো, মাথাটা একটু ম্যাসাজ করে দিচ্ছিলো। তারপরে দেখো আমাদের বাড়িতে একটা কাপড় আন্টি চলে এসেছে, কাপড় দেয় সবাইকে, সে আন্টিটা এসেছে। তো এখন সবাই এখন কাপড় কিনছে, আমরা সবাই এই আন্টিটার কাছে কাপড় কিনি। তো দেখো আমি এখন মাথাটা ম্যাসাজ করে দেওয়ার পর আমরা ঘরে চলে এসেছি, ঘরগুলো এখন সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, সন্ধ্যার আগে ঝাড়টা দিয়ে নিই। তো ভালো করে এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি।
সব ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিব। ডাইনিং ঘর মানে 3টে আমাদের রুম আর একটা বড় ডাইনিং, সেটা বাইরেটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেব, পরিষ্কার করে বিছানাগুলো একটু ঝেড়ে নেব, কারণ অনেকক্ষণ তো হয়ে গেছে, এর জন্য একটু ঝেড়ে নেব। তারপর দেখো আমি এখন বাইরেটাও সুন্দর করে ঝাড় দিয়ে চলেছি। আর আমার মেয়ে এমন দুষ্টু, এখানে একটা ওখানে একটা জিনিস ছড়িয়ে রাখতেই থাকে, সেই জন্য ওর জিনিসগুলো গুছিয়েও রাখতে হয়। তারপরে দেখো এটা সেটা ফেলে রাখে, সেগুলো তুলে রাখতে হয় ঠিক করে। তারপর চলে যাব মা আমি মেয়ে ছাদে একটু ঘুরু ঘুরু করবো, তারপরে নিচে আসবো। তো দেখো আমার মেয়ে এখন কি হয়েছে অনু ঠাম্মির দাঁতে? কি করছে ঠাম্মি? পোকা হয়েছে? তোমার দাঁতে হয়নি? হয়নি? তোমার দাঁতেও হয়ে যাবে, তুমি তো ব্রাশই করো না। ঠাম্মি করে, তুমি করো না, তুমি করো না তো। আমাদের রজনী ফুল গাছটা কোথায়? ওরে ফুল তো শুকিয়েই গেছে, শুকিয়েই তো গেছে। এ মা, তাই তো আকাশে ঘুরডি 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 উঠছে আকাশে। ওরে বাবা রে, অমনি করে তুমি উড়াবে? কখন উড়াবে? পারো পারো, ঘুরডিটা পারো এমনি করে? ওরে বাবা, তাই কিনে দিব। হ্যাঁ, দাদুকে বলবো আমাকে একটা ঘুরডি এনে দাও দাদু। এমনি করে আমাদের ছাদে তো নানান রকমের গাছ লাগানো আছে, সেগুলোই আমরা মানে দেখতে যাই, ছাদে বসি, ফাঁকা ছাদ হাওয়া দেয়, সেগুলোই আমরা মানে তার জন্য ছাদে যেয়ে একটু বসি আমরা 3জনা মিলে। কোনো দিনও বাইরে বসি, কোনো দিনও ছাদে বসি, আমাদের না ঠিক নেই। কোনো সময় মেয়েকে নিয়ে বাইরেই যাই। ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।